সুষ্ঠু বিচার চাই, অগ ফাঁসি চাই। আমার পোলা মাথার এতিম বানায় হালাইছে। আপনার নাম কি? আপনার নাম কি? আপনারা জানেন যে গত 22 নভেম্বর এখানে দোহার থানার লটাখোলা ব্রিজের নিচে সেখানে একজন অটো ব্যবসায়ী ছিলেন, অটো রিক্সা চালক, নিজেই অটো রিক্সা চালনা করতো, আবার হচ্ছে তার অটো রিক্সা গ্যারেজ ছিলেন, শেখ শহীদ নামের একজন। তাকে কে বা কারা রাতের আধারে নৃশংসভাবে হত্যা করে এবং হত্যার পরে সেখান থেকে তার যে অটো রিক্সাটি এবং 16টি ব্যাটারি অন্যান্য অটো রিক্সা থেকে খুলে সেখান থেকে লুণ্ঠন করে নিয়ে যায়। তো এই ঘটনায় দোহার থানায় তার ভাই শেখ সোহরাব বাদী হয়ে একটি মামলা করেন এবং সেই মামলার প্রেক্ষিতে আমাদের ঢাকা জেলার যে পুলিশ সুপার স্যার আছেন জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যার, স্যার হচ্ছে আমাদেরকে নির্দেশনা দেন যে দ্রুততম সময়ের মধ্যে এই মামলাটি ডিটেক্ট করতে হবে এবং যারা আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। তো পরবর্তীতে আমাদের এখানে দোহার থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রেজাউল করিম, ইন্সপেক্টর তদন্ত জনাব মোহাম্মদ নুরুন্নবী ইসলাম, এই মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান মিয়া এবং সঙ্গীয় অফিসার মোহাম্মদ হামিদুর রহমান সহ একটি চৌকস টিম আমরা মামলার তদন্তের জন্য আমরা লেগে পড়ি এবং সেই ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করি এবং একই সাথে পার্শ্ববর্তী এলাকার যে সিসিটিভি ফুটেজগুলো আমরা পর্যালোচনা করি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা সর্বপ্রথম গত 5ই জানুয়ারি এই মামলার সাথে জড়িত আসামি অভিযান পরিচালনা করে দোহার থানার বিলাসপুরের কুতুবপুর থেকে জনাব মোহাম্মদ মানিক মোল্লা এবং তার স্ত্রী শিরুতাজ বেগমকে আমরা গ্রেফতার করি। সেখান থেকে গ্রেফতার করে তাদের কাছ থেকে এই যে ডিসিজড শেখ শহীদ তার যে লুণ্ঠিত মোবাইলটি ছিল সেটি আমরা উদ্ধার করি এবং তখন সেখান থেকে আসামি শিরুতাজ বেগম বিজ্ঞ ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দেয়। তার জবানবন্দি এবং তার যে তথ্য উপাত্তের উপর ভিত্তি করে গত 7ই জানুয়ারি আমরা ডিএমপির দারুসালাম এলাকার গাবতলী বাস টার্মিনাল থেকে আমরা সেখানে এই মামলার অন্যতম প্রধান আসামি সুমন খা তাকে আমরা গ্রেফতার করি এবং এই সুমন খাকে আমরা যখন নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি সেই ঘটনা স্বীকার করে তার বিস্তারিত তথ্য দিয়ে আমাদেরকে সব পুরো বর্ণনা দেয় এবং সে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তো পরবর্তীতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং অন্যান্য সাক্ষ্য উপাত্তের উপর ভিত্তি করে আমরা এই ঘটনায় জড়িত অপর 6 জন আসামি মাহবুব, আমজাদ, আলামিন, সে একজন হচ্ছে ভাঙ্গারি ব্যবসায়ী, আর একজন আলামিন হচ্ছে রিক্সাওয়ালা, তারপরে হচ্ছে রিক্সা গ্যারেজ ব্যবসায়ী মালিক এবং ব্যাটারি ব্যবসায়ী শাহ আলম, এই 6 জনকে আমরা গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে আমরা তাদের দেখানো মতে আমরা এই ঘটনায় যে লুণ্ঠিত রিক্সা এবং একই সাথে হচ্ছে মোট 8টি ব্যাটারি আমরা উদ্ধার করেছি এখন পর্যন্ত। আমরা এই ঘটনায় সার্বিকভাবে বলতে গেলে মোট 9 জন আসামিকে আমরা গ্রেফতার করেছি। আমি একটি বিষয় জানাতে চাই যে এটি একটি হত্যা এবং দস্যুতার মামলা হলেও এই মামলায় আমরা চেষ্টা করেছি পুরো চক্রটিকে আইনে আওতায় আনতে, অর্থাৎ তারা এই অটোরিকশা এবং ব্যাটারি চুরি করে যাদের কাছে বিক্রি করেছেন, যাদের মাধ্যমে বিক্রি করেছেন, যারা এর সাথে জড়িত ছিল চোরাই মাল কেনা বেচার সাথে, তাদেরকে আমরা আইনে আওতায় এনেছি। আমরা আসলে একটি মেসেজ দিতে চাই যে যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তারা আসলে মানে আইনের আওতায় আসবে এবং একই সাথে হচ্ছে যে শুধু হত্যা বা দস্যুতা নয়, এই যে চোরাই মাল কেনা বেচা এইটি যদি বন্ধ না হয় তাহলে আসলে এই ধরনের অপরাধ প্রবণতা কমবে না। তাই আমরা তাদের কাছে মেসেজ দিতে চাই যে চোরাই মাল কেনা বেচা কোনোভাবেই করা যাবে না, করলে কিন্তু আইনে আওতায় আসতে হবে। যদি কেউ এই ধরনের ব্যবসার সাথে জড়িত থাকেন, মাল মানে পুরাতন বা ব্যবহৃত মাল ক্রয়ের সময় অবশ্যই সেটি রসিদ বা সেটি সঠিক কাগজপত্র দেখে এটা কেনাবেচা করতে হবে, আর না হলে এই ধরনের অপরাধে তারা জড়িয়ে গেলে তাদেরকে কিন্তু আইনে আওতায় আসতে হবে। তো এটি আসলে একটি, আপনারা জানেন যে ক্লুলেস মামলা ছিল, এটি সম্পূর্ণ ক্লুলেস মামলা ছিল এবং খুবই একটা দুঃখজনক ছিল যে তার ঘরে তাকে নৃশংসভাবে হত্যা করে এটি লুণ্ঠন করেছে। আমরা দ্রুততম সময়ের মধ্যেই আমরা পুরো চক্রটাকে গ্রেফতার করেছি এবং ধৃত আসামিদের পিসিপিআর আমরা যেটি দেখেছি যে প্রথম গ্রেফতারকৃত আসামি মানিক, তার নামে 3টি মামলা আছে, মাদক মামলা এই দোহার থানায়। এই যে অন্যতম মূল হোতা যে সুমন খা, তার নামে এর আগে ডিএমপিতে মামলা আছে তার নামে, এবং আসামি আমজাদ, তার নামেও 2টি মামলা আছে। এবং আমরা তদন্তে যেটা জেনেছি এখন পর্যন্ত যে এই যে সুমন, সে হচ্ছে একজন বাসের হেল্পার এবং তার সাথে হচ্ছে এই যে মাহবুব যে আছে তার পূর্ব পরিচিত
এবং এরা দুজনে মিলে কিছুদিন আগে এই ঘটনার আগে একটি ব্যাটারি চুরি করে, বিক্রি করে। সেই ঘটনাটি হচ্ছে শেখ শহীদ জানতো। শেখ শহীদ জেনে বিভিন্ন সময়ে তাদের বক্তব্য মতে যে শেখ শহীদ এই যে আমাদের ডিসিস্টকে, যে আমাদের আসামিকে সে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতো যে এটা বলে দিবে বা এটা দিয়ে তাকে ব্ল্যাকমেলিং করতো। এটা হচ্ছে আমাদের সুমন খায়ের যে ভাষ্যমতে। তো পরবর্তীতে এই কারণে সে হচ্ছে তখন এই মাহবুবকে নিয়ে ওই ঘরে যায়। সেখানে গিয়ে তারা একসাথে নেশা করে এবং নেশা করে এক পর্যায়ে এই প্রসঙ্গটি তুলে তাকে শ্বাসরোধ করে তারা দুজনে মিলে হত্যা করে সেখানে যে অটোরিকশাটি ছিল এবং যে ব্যাটারিটি ছিল, এই ব্যাটারিগুলো মোট 16টি ব্যাটারি এবং একটি অটোরিকশা নিয়ে তারা সেখান থেকে চলে যায় তার শ্বশুর বাড়িতে। যাওয়ার পরে পরবর্তীতে অন্যান্য আসামিদের সহযোগিতায় এই অটোরিকশা এবং ব্যাটারিটি বিক্রি করে। তো আমরা এখন পর্যন্ত এগুলো উদ্ধার করতে পেরেছি। আরো যারা জড়িত যদি কেউ থাকে আমরা তদন্ত করে তাদেরকে আইনে আওতায়